গণভোট শহরের সমাজে পরিচিত হলেও গ্রামের শব্দটা চেনে না অনেকে। কিন্তু ভোটের ওজন ভালোভাবে জানে গ্রামের সহজ সরল মানুষগুলো। তাদের কাছে ভোট মানে পেটে ভাত, সন্তানের ভবিষ্যৎ ও বেঁচে থাকার লড়াই। কি দিন কি রাত, প্রতিদিনই মাঠে যেতে হয় কুষ্টিয়ার এই কৃষকদের। কারো হাতে কোদাল, কারো হাতে সার, মাথার ভেতর একটাই দুশ্চিন্তা, এবার ফসলের ন্যায্য দাম মিলবে তো? হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে এটাও আমি জানি না। যখন বসবো তখন যেটা ভালো মনে হয় সেদিকে দেবো। 12 তারিখে জাতীয় নির্বাচন, এটাই আমরা জানি। এর সঙ্গে গণভোট বা হ্যাঁ না ভোট এটার বিষয়ে আমরা জানি না, এটা আমাদেরকেও জানাইও নি, আমরা জানিও না। যদি শান্তিশিষ্টভাবে হয় তো আমরা ভোট দেব। গণভোট হ্যাঁ না ভোট আমরা অনেক আগে দেখেছি, জিয়ার সময় দেখেছি, ইরশাদের সময় দেখেছি, কিন্তু এইটি একটা হচ্ছে যারা হচ্ছে এক দলে কি করিয়ে দিয়ে একটা দল আসে, সেই দলের হচ্ছে সঠিক বৈধতা হওয়ার জন্য এই ভোটটা দেয়। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সচেতন নাগরিকরা বলছেন, সাধারণ মানুষকে গণভোটের ধারণা দিতে না পারলে সৃষ্টি হবে জটিলতা, সফলতা আসবে না এই নির্বাচনের। শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, আর এই মানুষগুলোকে যদি এই গণভোটে নিতে হয় বা অংশগ্রহণ করাতে হয়, তাহলে অবশ্যই এর উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। বোঝানোর ক্ষেত্রে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, সাধারণ সচেতন মানুষকে দায়িত্ব নিতে হবে এবং ব্যাপকভাবে প্রচার প্রচারণায় নামতে হবে। কুষ্টিয়ার জেলা প্রশাসন জানায়, সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সচেতন করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে যেন এই বার্তাটি পৌঁছে যায়। গণভোটের যে ব্যালট, সেটির রং যে গোলাপি, এবং হ্যাঁ বা না ভোট, হ্যাঁ ভোট দিলে তারা কী পাবে, কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় যে ফিরে আসবে, এই বিষয়গুলো আমরা পুরোপুরি প্রচারের জন্য এখন প্রস্তুতি নিচ্ছি। একই চিত্র যশোরের এই মানুষগুলোর। শহরের মানুষের কিছুটা ধারণা থাকলেও গ্রামের মানুষদের কাছে অচেনা গণভোট শব্দটা, কিন্তু ভোটের ফলাফল তাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। তো লেখাপড়া জানি না, আমরা তো মনে করেন যে শিক্ষিত না, মানুষের যা বলবে আমাদের সেইটাই দেখতে হবে। আমরা কাগজও পড়তে পারি না, আমরা কিছু বলতেও পারবো না। কয়েকদিন আগে দেখলাম বেশ কিছু ছাত্ররা আসছিল, ছাত্ররা এসে বলতেছে যে একটা লিফলেট দিছিল, দিয়ে বললো যে ভাই এটা একটু দেখেন, এটা দেখে একটু পড়েন, পড়ে বোঝার পরে আপনি ওই যেদিনকে আপনার সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনের দিনে এই হ্যাঁ অথবা না এই জিনিসটা পড়ার পরে আপনার কাছে যেটা মনে হবে ভালো, আপনি সেই অনুপাতে হ্যাঁ অথবা না ভোটটা দিয়ে। রাজনৈতিক দলের নেতারা বলছেন, গণভোট সম্পর্কে মানুষকে সচেতন করতে তারা নানা উদ্যোগ নিয়েছেন, আর সরকারিভাবে প্রচারণা চালানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আমরা যখন ভোট চাচ্ছি পাশাপাশি আমরা এটাও বলতেছি যে গণভোটে আমরা হ্যাঁ ভোট দেব। এটা আমাদের বিএনপির সিদ্ধান্ত, আমাদের পার্টির ডিসিশন যে আমরা হ্যাঁ ভোট প্রদান করার জন্য এটা সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। মানুষের মধ্যে ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই, কিন্তু সরকার গণভোটের হ্যাঁর পক্ষে প্রচারণা চালাচ্ছে, আমরাও ব্যাপকভাবে এ ব্যাপারে প্রচারণা চালাচ্ছি, যাতে জনগণে হ্যাঁর পক্ষে ভোট দেয়। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা নিজেরা যাচ্ছি, একই সাথে যে অ্যাসেম্বলি হচ্ছে, আপনারা জানেন যে প্রতিদিন সকালে অ্যাসেম্বলি হয় শুরুতেই। অ্যাসেম্বলিতে যাতে ওই 2 মিনিটের জন্য আমাদের শিক্ষকরা এই গণভোট নিয়ে কথা বলেন এবং তাদের লিফলেট দেন, কারণ শিক্ষার্থীরা তাদের বাবা মাকে বলবে, আত্মীয় স্বজনকে বলবে, তারা জানবে, এটা একটা উদ্যোগ। দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রত্যেকটা মসজিদে, আমাদের প্রায় 6000 প্লাস মসজিদ আছে ইসলাম ফাউন্ডেশনের অধীনে, তার বাইরে আরও প্রায় 6000-এর মতো আছে। এই প্রায় 12,000 প্লাস মসজিদে জুমার খুতবার আগে প্রত্যেকটা মসজিদে আমরা লিফলেট দিয়েছি, তারা ওখান থেকে এই গণভোটের বিষয়টা আমাদের ইমাম সাহেব প্রচার করবেন, সবাইকে জানাবেন। হাওরের জল, কাদা আর অনিশ্চয়তায় কাটে কিশোরগঞ্জের মানুষের জীবন। ভোট আসে, ভোট যায়, কিন্তু জীবন বদলায় না গ্রাম থেকে গ্রামান্তরে। এতদিন ভোট দিতে পারছি না, এবার সুবিধা পাইছি, ভোট দিতে পারবো, এটার বলে এই গণভোট। আমরা যে এতদিন পর্যন্ত ভোট দিতে পারি না, ওখান যে সরকার একটা ভোট দিবার উদ্যোগ নিছে, এইটাই হলো সবচেয়ে বড় উত্তম গণভোট। আমরা মাইকিং করছি ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে, তথ্যচিত্র প্রদর্শনী ও মাইকিং এবং সরপ্রচার করা হচ্ছে তথ্য অফিসের মাধ্যমে, উঠান বৈঠক করা হচ্ছে, উপজেলা প্রশাসনের নেতৃত্বে উঠান বৈঠক করা হচ্ছে, এবং এই উঠান বৈঠকের মাধ্যমে মাস পিপলকে বোঝানো হচ্ছে আসলে গণভোটটা কি। তারা গণভোট বোঝে না বইয়ের ভাষায়, বোঝে মাঠের ভাষায়, বাজারের দামে আর সংসারের টানাপোড়েনে। তাই নির্বাচনে তাদের দাবি প্রতিশ্রুতি নয়, চান বাস্তব পরিবর্তন।
রওশনারা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।